সেবা তো আমরাও দিই, কি মা দিই না? বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ঠাকুর ঘরে দিই, বলুন কিছুক্ষণ পর দরজা খুলে কি দেখি? 10টাই পড়ে আছে। গো মা, একটাও কি কম পড়ে? পড়ে না? হ্যাঁ পড়ে, যদি ইঁদুরে বা পিঁপড়ে নিয়ে যায় তাহলে কম কম পড়ে। এইবার বলুন তো, আমরা যেটা দিই এটাকে কি সেবা বলে? কি মা বলে? বলে না? কে বললো বলে না? জেনে রাখুন, এটাও একটা সেবা। এটা ভগবান প্রত্যক্ষ সেবা করেন। প্রত্যক্ষ সেবা মানে দৃষ্টি দ্বারা তিনি এইটা সেবা করে। তুমি কি দিলে সেটা দেখে না, তুমি তাকে যাই দাও, ছানা দাও, মাখন দাও, ক্ষীর দাও, দই দাও, যাই দাও না কেন সে এটাই দেখে। তুমি তাকে যাই সেবা দাও না কেন তার মধ্যে তুমি কতটা ভক্তি মিশিয়েছো। আর এটাকেই বলে প্রত্যক্ষ সেবা, যেটা ভগবান আসনে বসে সেবা করে তাকেই ক্ষমা। আজকে দেখুন, এই যে আমরা বলি ভগবানের যে সেবা দিই, এই যে আমরা বলি এই জগতে ভক্তি যার ভগবান তার, কিন্তু এই জগতে মা দেখবেন অনেক মানুষ আছে যারা ওই লাখ লাখ টাকা খরচা করে বাড়িতে ভগবানকে সোনার সিংহাসনে বসিয়ে রেখে আমরা ভগবানের সেবা দিই, আর সোনার সিংহাসনে রেখে নিজেদের গর্ব অহংকার করে মানুষকে ডেকে দেখায়। মন্দিরে যখন পুজো হয় হাজার হাজার মানুষ আসে, এসে যখন হাত জোড়ো করে বলে দাদা তোমার মন্দিরটা খুব সুন্দর হয়েছে গো, তোমার বিগ্রহগুলো খুব সুন্দর, দেখবেন সেই দাদা তখন কি বলে? কি বলে? আরে দাদা সুন্দর কি আর এমনি হয়েছে, কারি কারি টাকা ঢেলেছি তবে এত সুন্দর হয়েছে। তার মানে এগুলো অহংকার করে তুমি তাদের ডেকেছো, সেবা দেওয়ার জন্য নয়, তুমি দেখাবার জন্য এনেছো যে তোমার এত আছে। এটাকেই বলে অহংকার। আর এই অহংকার নিয়ে ডাকলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। কিবা পাওয়া যায়? যদি অট্টালিকা থাকলে, শ্বেত পাথরের মন্দির থাকলে, সোনার সিংহাসন থাকলে ভগবানকে পাওয়া যেত, তাহলে সব মন্দিরেই ভগবানকে পাওয়া যেত। এ জগতে একমাত্র ভক্তি যার, ভগবান তার। কেউ কখনো বলতে পারবে না আমি ঠাকুরকে সোনার সিংহাসনে রেখেছি, ঠাকুর আমার একা, এটা কেউ বলতে পারবে না। কারণ সে অহংকারের বস্তু নয়, সে যে ভালোবাসার ধন, তাকে যে ভালোবাসবে আমার ভগবান জন্ম জন্মান্তরের জন্য যে তার হয়ে যায়। ভগবান যেটা ভালোবাসে সেটা হলো ভক্তের ভক্তি আর ভক্তের দুটো নয়ন বাড়ি। ভগবান তো প্রতিটি ভক্তকে দুটো করে নদী দিয়েই রেখেছে, একটি হলো যমুনা, একটি হলো গঙ্গা। আর এই নদীর জল দিয়ে যদি কোনো ভক্ত একবার আমার ভগবানকে ডাকতে পারে, ভগবান পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন একেবারে কাঙালির মতো সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে যায়। তাই ভক্তকে ডাকতে গেলে চাই ভক্তি, অহংকার নয়। যদি কোনো ভক্ত একবার গর্ব করে অহংকার করে বলে যে আমি প্রভুর বড় ভক্ত, ঠিক ওই যেটা হয় না, এক বালতি গরুর দুধে যদি এক বিন্দু গোচনা পড়ে কি হয়? সম্পূর্ণ দুধটাই নষ্ট হয়ে যায়। ঠিক যত বড় ভক্ত হোক তার অন্তরে যদি বিন্দু মাত্র অহংকার প্রবেশ করে তার সম্পূর্ণ ভক্তিটাই নষ্ট হয়ে যায়। আপনারা জানবেন ওই যে মহাভারতে যে ছিল অহংকারী দুর্যোধন, দেখুন দুর্যোধনের মেয়ে লক্ষণা আর কৃষ্ণের ছেলে সাম্য, এদের দুজনের বিয়ে হয়েছিল। তাহলে সম্পর্কে কৃষ্ণ আর দুর্যোধন কি হবে? বলে ভাগরা ভাই নাকি? আমার ছেলের বাবা আর বৌমার বাবা কি হয়? কি হয়? বেয়াই হয়, তাই তো? তার মানে কি দুর্যোধনের মেয়ে লক্ষণা কৃষ্ণের ছেলে সাম্য দুজনের বিয়ে হয়েছে, মানে দুজনের সম্পর্কটা কি? বেয়াই। দেখুন দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করছে, বেয়াই আগামীকাল মধ্যাহ্নকালে আপনি আমার বাড়িতে সেবা করবেন, আপনার নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ দিয়ে যখন চলে যাচ্ছে না, রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে দুর্যোধন বলতে বলতে যাচ্ছে, বেটা গোয়ালার ছেলে, এই যে কৃষ্ণ আমার মনে মনে বলছে। তা মনে মনে যতই বলুক সে যে অন্তর্যামী গো, আপনি এখানে বসে মনে মনে কি পরিকল্পনা করবেন কেউ না জানতে পারুক, আপনার পাশের লোক না জানতে পারুক, ভগবান ঠিক শুনতে পাবে।
তাই তো দুর্যোধন যখন মনে মনে বলতে বলতে যাচ্ছে, বেটা গোয়ালার ছেলে, তুমি তো সারা জীবন ছানা মাখন খেয়ে গেলে, তরকারি স্বাদ আর বুঝবে কি? কাল এসো তুমি, আমি তোমার এমন তরকারি খাওয়াবো যেটা খেলে ছানা মাখনের স্বাদ ভুলে যাবে। এই অহংকার নিয়ে ভগবানকে নিমন্ত্রণ করলো, সেবা দেওয়ার জন্য নয়, ছানা মাখনের স্বাদ ভোলাবে বলবে। এইবার বলুন তো মা, তার বাড়ি কি আমার ভগবান যাবে? ভগবান বাড়ি থেকে মধ্যাহ্নকালে বেরোলো ঠিকই, কিন্তু গেল না দুর্যোধনের ঘরে। যার ঘরে গেল তার ঘরে খুঁজলে একটা চালের দানাও পাবে। কার ঘরে গো? দিন দরিদ্র ভিখারি বিদুরের ঘরে। ভগবানের এমন লীলা, বিদুর স্নানে গেছে, বিদুরের স্ত্রীর একটাই বসন, তাও সেটা স্নান করে এসেছে ভিজে গেছে, ভিজে কাপড়টা রোদ্রে মেলা, শুকনো একটা ছেঁড়া গামছা কোন রকমে অঙ্গে জড়িয়ে ঘরের মধ্যে লুকিয়ে আছে। আর দরজার আড়াল থেকে ভিজে বসনটা দেখছে, ওটা শুকনো হলে এনে আবার অঙ্গে ধারণ করবে। আর ঠিক সেই সময় সদর দরজা দিয়ে ভগবান ডাকতে ডাকতে ঢুকছে, মা আমার এই যে মা বলে ডাকলো, ডাকটা শুনে ঘরের মধ্যে পড়াশোনা চমকে উঠলো। দরজার ভিতর থেকে উকি দিচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না, ভাবছে আমাকে মা বলে ডাকলো কে? আমাকে তো মা বলে ডাকে আমার কৃষ্ণ, তাহলে কৃষ্ণ আসলে তো আমাদের বাড়িতে। দরজাটা একটু খুলে যেই না উকি দিল বাইরে, দেখছে ভগবান সদর দরজা দিয়ে এসে আনি নাই, মানে ঘরের উঠোনে দাঁড়িয়ে চারিদিকে খুঁজছে, মা ও মা। এইবার আপনারাই বলুন তো মা, সন্তান যদি বাইরে দাঁড়িয়ে কাউকে ডাকে, মানে মা মা বলে ডাকে, মা যদি ঘরের মধ্যে অর্ধনগ্ন, মানে অর্ধেক বসন কোন রকমে গায়ে দিয়ে লজ্জা নিবারণ করে আছে, কোন মা সন্তানের সামনে এসে দাঁড়াতে পারবে? এইভাবে পারবে না। এই ভগবান ডাকছে, এটা দেখবার পরেও জানবার পরেও পরাশরী দেবী ঘরের বাইরে বেরোচ্ছে না, দরজার ভিতরে দরজাটা লাগিয়ে দি, দরজার ভিতরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, হরে কৃষ্ণ আমি তোর এমনই হতভাগিনী মা, আসছি আমার বাড়িতে, আমি তোর যে সামনে যাব তার উপায় নেই। এই যে ভগবান মা অন্তরে যে কথাগুলো বলছো ভগবান শুনতে পেল, আর তিনি অন্তরে বুঝতে পেরে একটু বাগানের দিকে সরে গিয়ে দাঁড়ালো। আমার ওই দূরে বাগানের দিকে যখন দাঁড়িয়েছে, পরাশরী দেবী দেখলো কৃষ্ণ বাগানে, এই সুযোগে ছুটে গিয়ে ভিজে বসনটা এনে অঙ্গে ধারণ করে ওই যে কৃষ্ণ বাগানে এক প্যাকপা করে গিয়ে কৃষ্ণের অঙ্গে হাত রাখল। কৃষ্ণ বুঝতে পেরেছে যে মা এসেছে, অমনি বলে হলো, যাও আমি তোমার সাথে কথা বলবো না, কখন থেকে আমি তোমাদের বাড়িতে এসে তোমায় ডাকছি, আর এটা দেখবার পরে তুমি আমাকে ডাকে সাড়া দাওনি, একটিবারের জন্য বাইরে আসোনি। পরাশরী দেবী বলছে, ও বাবা আসলে ঘরের ভিতর ছিলাম তো, আমি অতটা বুঝতে পারিনি, তা তুই হঠাৎ এই অসময় কিছু বলবি? কৃষ্ণ বলে, বাবা মাগো আমি শুনেছি মধ্যাহ্নকালে, মানে দুপুরবেলা যদি কোনো অচেনা মানুষও যদি চলে আসে বাড়িতে, আবার অনেকে বলে না দুপুরবেলা যদি কোনো অভুক্ত মানুষ এসে যায়, তাকে অন্তত বসিয়ে কিছু না হোক অন্তত দিতে নেই। আর আমি কিনা এটা তোমার বাড়িতে, তুমি কোথায় আমাকে বসিয়ে দুটো খেতে খেতে দেবে, তা না হয় উল্টে প্রশ্ন করছো কেন এলাম, তা এসে না হয় ভুল করেছি চলে যাচ্ছি। আমার যেই বলেছে চলে যাচ্ছি, পরাশরী দেবী ছুটে গেল, না না বাবা আমি তো তা বলিনি। তাহলে আসলে আমি এই মধ্যাহ্নকালে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মায়ের সঙ্গে একটু দেখা করে যাই, তাই তো তোমার কাছে এলাম। ওমা বড্ড ক্ষুধা পেয়েছে, তোমার ঘরে কিছু আছে? দাও না মা, খুব ক্ষুধা লেগেছে। দেখো যার নাম করলে ভব ক্ষুধা দূরে যায়, যার নাম করলে ত্রিতাব জ্বালা দূরীভূত হয়,
সেই ভগবান কি না আজ বলছে মাগো আমার বড় ক্ষুধা পেয়েছে, দুটো খেতে দেবে? পরাশরী দেবী জানে যে আজ তারা কিছু রন্ধন করেনি, তবুও বললো বাবা দাঁড়া, আমি দেখি ঘরে কিছু আছে কিনা, তোর জন্য কিছু একটা তৈরি করতে পারি কিনা দেখি। ছুটে গিয়ে যে হাড়িতে তন্ডুল মানে চাল থাকে সেই হাড়ি ঢাকনাটা টেনে দেখছে একটা চালের দানাও পড়ে নেই। তন্ডুলের হাড়িটা রেখে একটা একটা করে এসে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে বলছে, ও বাবা কৃষ্ণ, আমার ঘরে কিচ্ছু নেই বাবা, তুই একটু অপেক্ষা কর, আমার স্বামী তো স্নানে গেছে, ওই এক্ষুনি চলে আসবে। আমার স্বামীকে দু চার ভাত ভিক্ষা করে দিলে আমি তোকে কিছু একটা রন্ধন করে দেব, ততক্ষণ তো একটু অপেক্ষা কর। আর এই কথাটা শুনেই পরাশরী দেবী বলে উঠলেন, অপেক্ষা কর, আমি স্বামী এলে কিছু রন্ধন করে দেব। আর কৃষ্ণ বলছে, পিসিমা অপেক্ষা শুধু তোমার নয়, এই জগতে আমি প্রত্যেকটি ভক্তের দরজায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। ভক্ত অনেক আছে, কিংবা ভগবানের ভক্তের অভাব আছে? আপনি এখন যেদিকেই তাকাবেন দেখতে পাবেন ললাটে তিলক ধারণ করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে 3 বার যদি ভগবানের সেবা দেয়, কারুর বলা লাগে না, সে নিজে থেকেই বলতে শুরু করে, বড় ভক্ত হয়ে গেলাম গো। ভক্ত হওয়া নয় মুখের কথা। আজকে ভগবান বলছো, মা ভক্ত আমার অনেক আছে, কিন্তু ডাকার মতো করে আমায় কেউ ডাকে না। আমি প্রতিটি ভক্তের দরজায় কাঙালের মতো দাঁড়িয়ে থাকি, কখন ভক্ত আমায় ডাকবে। ডাকার মতো ডাকে না বলে অপেক্ষা করে আমি দাঁড়িয়েই থাকি। আজ তোমার বাড়ি এসেছি, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, দাও না মা আমায় দুটো খেতে। ক্ষুধার জ্বালা জঠর জ্বলে ভক্ত আমার অনেক আছে, যদি একটা কথা জেনে রাখবেন না, এই যে ভগবান বলছে ভক্ত আমার অনেক আছে, ডাকার মতো করে কেউ ডাকে না। আরে ভগবানকে ডাকবো কি? সংসারে কে কি খাবে তাদের এক একজনের এক এক রকম আইটেম রান্না করতে করতে বেলা 2টো বেজে যায়। আর 2টোর সময় কোন রকম ঠাকুর ঘরে গিয়ে 2টো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে আমরা বেঁচে যাই। কই তোমার নিজের ছেলেটাকে 2টো নকুল দানা খাইয়ে রাখো তো, দেখো তো সে থাকতে পারে কিনা, কি তুমি নিজে খেয়ে দেখো তো তুমি সারাদিন থাকতে পারো কিনা। আমরা ভগবানের জন্য 2টো নকুল দানা বরাদ্দ করে দিয়েছি, কখনো যদি ভুল করে 2টোর জায়গায় 3টে পড়ে যায় একটা ঝট করে তুলে নি। আর দেখবেন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের সব থেকে
প্রত্যেক বাড়িতে দেখবেন ঠিক এমনি সাইজের ছোট থালার ছোট গ্লাস পাওয়া যায়, কেনা যায় না? আর এগুলো আমরা কাকে দিয়েছি? একেবারে ভগবানকেই বরাদ্দ করে দিয়েছি। ওগুলো শুধু ভগবানের, আর কারুর নয়। বাড়িতে অতিথি এলে, কুটুম্ব এলে, বন্ধু বান্ধব এলে কাঁচের প্লেট, আলমারি থেকে ডিনার সেট বের করে খেতে দিই। আর ভগবানের বেলায় ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, এতটুকু গ্লাসে জল দিয়ে যে জল খেলে নলিও ভেজে না। আজকে ভগবান বলছে, মাগো ভক্ত আমার অনেক আছে, কিন্তু ডাকার মতো করে আমায় কেউ ডাকে না, কেউ কখনো বলে না ক্ষুধার জ্বালা আজকে পরাশরী দেবী ছুটে গিয়ে বলছে, বাবা আমার স্বামী কালকে একটা কলা ভিক্ষা করে এনেছে, তুই কি কলাটার সেবা করবি? কৃষ্ণ বলছে, ক্ষুধার সময় তুমি জিজ্ঞাসা করছো মা, যা দেবে তাই খাবো। আচ্ছা বেশ বেশ, তুই দাঁড়া, আমি কলাটা আনছি। আমার ভগবানকে বসতে দেবে জায়গাও নেই, নর্দমায় পড়েছিল একটা ময়লা ছেঁড়া বসনের এক ফালি টুকরো। সেই নর্দমা থেকে বসনটা তুলে ঝেড়ে বারান্দায় পেতে দিল। ও বাবা তুই বস, আমি কলাটা আনছি। ভগবানকে বারান্দায় বসতে দিল, বসতে দিয়ে ঘরের ভেতর থেকে কলাটা এনে হাত বাড়িয়ে বলল, ও কৃষ্ণ এই নে বাবা খেয়ে। আর যেই না হাতটা বাড়িয়ে বললো খেয়ে নে, কৃষ্ণ বলে, মা গো এটাই তো আমার বাজে স্বভাব। কেন কেন বাবা তুই কথা বললি? না বাজে স্বভাব বলে এটাই যে এই হাত দিয়ে আমি সব পারি, যেমন গিরি গোবর্ধনকে ধারণ করতে পারি, আবার দুরাচারী কংসকে বধ করতে পারি, পাপাচার দুরাচার ব্যভিচার হিরণ্যকশিপুকে হত্যাও করতে পারি। মানে এই হাত দিয়ে আমি সব পারি। বাজে স্বভাব হলো এটাই, মাগো আমি নিজের খাবারটা নিজে খেতে পারি না। পরাশরী দেবী বলে, ওরে দুষ্টু ছেলে, তার মানে তুই আমার হাত থেকে খাবি বলে চলবো?
করছিস? তা সেটা তো বললেই হয়। আচ্ছা বেশ, তোর হাত দিতে হবে না, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ভগবান বসে আছে বারান্দায়, ভগবানের পায়ের কাছে বসলেন পরাশরী দেবী। মাটিতে বসে ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে কলার খোসাটা ছাড়াচ্ছে। আর ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা এক সময় ভক্তির সাগরে ডুবে গেল। আর যে সাগরে ডুবে গিয়ে মেয়েটার দিক বিদিক জ্ঞান হারিয়ে গেল। ওই কলার খোসাটা ছাড়ালো ঠিক, আমরা কি করি খোসা ফেলে কলাটা সেটা করি, কিন্তু আজকে পরাশরী দেবীর দিক বিদিক জ্ঞান হারিয়ে কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা নিয়ে ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর আমার ভগবানের সামনে যখনই কলার খোসাটা আনলো পরাশরী, অমনি মা হাত থেকে কলার খোসাটা ভগবান খেয়েও নিল। কেন? আরে ভক্ত তো ভুল করবেই, কি মা করবে না? এই তো আপনারা ভক্ত, একটু ভাবুন তো, এই রাত্রেবেলা যদি এখনই আপনার বাড়িতে ভগবান এসে যায়, আপনি আনন্দে ভুল ভাল করবেন না? তাকে বসতে দেবেন না, পা ধোয়াবেন না, জল দেবেন না, বাতাস করবেন না, খেতে দেবেন, আপনি তো আনন্দ ভুল ভাল করতেই পারেন। ভক্তই তো ভুল করবে, ভগবান পারতেন না ভক্তের ভুলটা ধরিয়ে দিতে, যে মা তুমি ভুল করে কলার খোসা দিচ্ছ, কলাটা দাও? কি পারতেন না? পারতেন, কিন্তু তিনি কিচ্ছু বলেননি। কেন বলেনি? কারণ তিনি এখানেই প্রমাণ দিয়ে দিল যে তিনি ভক্তের কাছে ছানা মাখন চায় না, রাজভোগ চায় না, যেটা চায় সেটা হলো ভক্তি। আর এই ভক্তিতে কলার খোসা দিলেও ভগবান কলার খোসাও খেয়ে নেয়। তাই তো পরাশরী কলার খোসা দিচ্ছে, ভগবান খেয়ে নিচ্ছে। আর এদিকে বিদুর জলে নেমে স্নান করতে নেমেছে, আর জলে নেমে পরনের গামছাটা খুলে জলে ধুইছে। পাশ থেকে একজন প্রতিবেশী বলে উঠলো, ও বিদুর দাদা, তুমি এখনো স্নান করছো? আমি আসবার সময় দেখে এলাম তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে তো। আর এই কথাটা শুনে বিদুর যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, সেইভাবে ছুটতে ছুটতে ঘরে চলে এলো। বাড়িতে এসে দেখছে কি পরাশরী কলার খোসা নিয়ে ভগবানকে খাওয়াচ্ছে। আর এটা দেখে বিদুর দরজা দিয়ে চিৎকার করে হলো, পরাশরী এ তুমি কি করছো? পরাশরী, যোগী যাকে যোগে পায় না, মুনি যাকে ধ্যানে পায় না, যার চরণে পাওয়ার লাগি ব্রহ্মা কাঁদে যোগে বসে দিবানিশি অহনিশি, যার চরণে পাওয়ার লাগে শিবই হলো শ্মশানবাসী। সেই দেবের দুর্লভ আরাধ্য দেবকে পেয়ে তুমি কলার খোসা দিচ্ছ? ছি 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 ছি, এটা তুমি কি করছো? দেখুন মেয়েটা এতক্ষণ একটা ভ্রমের মধ্যে ছিল। পাশ থেকে যেই না স্বামী চিৎকার করলো, স্বামীর চিৎকার শুনে মেয়েটা চমকে উঠলো, আর ভ্রমটা কেটে গেল। আর যেই না স্বামীর দিকে তাকালো, তাকানো মাত্র সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে দিল। আমার যেই ঘোমটা দিল, বিদুর বলে উঠলো, থাক, আর ঘোমটা দিয়ে লাভ নেই। ভগবানকে কলার খোসা খাইয়েছো বললাম বলে লজ্জায় ঘোমটা দিচ্ছ, থাক, আর দিতে হবে না, কারণ যা ভুল করার করে দিয়েছো, আর ঘোমটা দিয়ে কি লাভ? আর কথাটা শুনে পরাশরী ঘোমটার ভিতর থেকে বলছে, স্বামী আমি তো ভগবানকে কলার খোসা খাইয়েছি বলে ঘোমটা দিই। তাহলে ঘোমটা দিলে কেন? এখানে তো অন্য কেউ নেই, আমি তোমার স্বামী, আমায় দেখে ঘোমটা দেওয়ার কি আছে? পরাশরী দেবী বলছে, স্বামী তুমি ঠিকই বলেছো, আমি তোমাকে দেখে ঘোমটা দিলাম। কেন জানো? কারণ এই যে তুমি এসে থেকে আমাকে বারবার বলছো আমি ভগবানকে কলার খোসা খাইয়ে ভুল করেছি, ভুল করেছি। হ্যাঁ আমি ভুল করেছি, আমি এখনো স্বীকার করছি তো আমি ভুল করেছি। তাহলে বলো ভুলটা কি আমি একা করেছি? তুমি করোনি। ভগবান আমার বাড়িতে এসেছে, আমি আনন্দে ভুল করতেই পারি, কারণ ভগবান আমার সামনে বসে আছে। আর তুমি গেলে স্নান করতে, লোকের মুখে শুনলে তোমার বাড়িতে ভগবান এসেছে। এটা জেনে পরনের গামছাটা তো ছিল তোমার হাতে, হাতের গামছা হাতে আছে, সেটা যে আবার পরতে হবে সেটাই তুমি ভুলে গেলে। তুমি বিবস্ত্র হয়ে রাস্তা দিয়ে
হারিয়ে দিকে দিকে জ্ঞান হারিয়ে ছুটতে ছুটতে চলে এলে। তাহলে ভুলটা আমি একা করেছি, তুমি করো। আর দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। দয়া কৃপা করো, দয়া করো একবার, ক্ষমা করো এসেছো ধরাতে, ও ধারিতে এই ধরণী, তাই তো তোমায় ডাকি প্রভু, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো ভগবান বলেছে, মা এখানে তোমরা তো কোনো ভুল করোনি, কারণ এখানে যেটা ঘটলো, যেটা তোমরা করলে, একেই বলে জ্ঞান শূন্য ভক্তি। আর এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে থাকে, আমি তার বাড়ি গিয়ে সেবা করি। ওই দুর্যোধন আমার জন্য 64 রকমের ব্যঞ্জন রান্না করে সাজিয়ে বসেছিল, আমি তার বাড়িতে যাইনি, তোমার বাড়ি এলাম। কেন জানো? কারণ দুর্যোধন ওই ব্যঞ্জনের মধ্যে সব রকমের মশলা দিয়েছিল, তরকারি খাইয়ে ছানা মাখনের স্বাদ ভোলাবে, তাই কোনো কিছুর কমতি রাখেনি। তরকারির স্বাদকে দ্বিগুণ করবার জন্য আদা, জিরে, ধনে, রাঁধুনি যা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ করা যায়, সব মশলা দিয়েছে। কিন্তু যে মশলা দিলে আমায় পাবে, কোন মশলা দিলে ভগবানকে পাওয়া যায়? কোন মশলা? ওই তরকারির মধ্যে সব মশলা ছিল, শুধু ছিল না ওই ভক্তি রূপ মশলা। তাই তার বাড়ি না গিয়ে আমি তোমার বাড়ি এলাম, কারণ তোমার ওই কলার খসাতেই ছিল ভক্তির মশলা। এই কথাটা ভগবান সেদিন বলেছিল যে যার এমন অন্তরে জ্ঞান শূন্য ভক্তি থাকে, তার বাড়িতে গিয়ে নিজে বসে সেবা করি। তাহলে এখানেই ভাবুন, ওই গুরুদেব কত বড় ভক্ত ছিল, যার নৈবেদ্য এক দুদিন নয়, প্রত্যেক দিন ভগবান আসনে বসে সেবা করে। সবকিছু ঠিকঠাক চলছিল, রামানন্দ ব্রহ্মচারী সেবা দিত আর প্রেমানন্দ ভিক্ষা করে এনে দিত, সব ঠিকঠাক চলছিল। কিন্তু তারই মাঝখানে ছোট্ট একটা ভুল হয়ে গেল, যে ভুল ছেলেটার জীবনটাই শেষ করে দিল। কি ভুল? প্রত্যেকদিন
প্রেমানন্দ ভিক্ষা করে এনে দেয়, গুরুদেব সেবা দেয়। কিন্তু একদিন প্রেমানন্দ কি করলো দেখো মা, প্রভাতকালে যেই না ঘরের বাইরে বেরোলো ভিক্ষা করবে বলে, হঠাৎ সকালবেলায় আকাশটা অন্ধকার হয়ে আছে। আমার দিনের বেলা আকাশ কখন অন্ধকার হয়? কখন? মেঘ করলে, মানে বৃষ্টি আসার আগের মুহূর্ত। ছেলেটা মনে মনে ভাবছে মেঘটা যেভাবে অন্ধকার করে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি হতে পারে। তার থেকে আমি বরং বৃষ্টিটা আসার আগে 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে চলে আসি, তারপর বৃষ্টি আসলে আসবে, গুরুদেব রন্ধন করে ভগবানের সেবা দিয়ে দেবে, আগে আমার কাজটা আমি সেরে নিই। এই বলে ছোট্ট ছেলেটা ঝোলা কাঁধে নিয়ে ওই গ্রামের দিকে, মানে আশ্রমটা তো দূরে, আশ্রম থেকে ছুটতে ছুটতে গ্রামের দিকে যাচ্ছে ভিক্ষা করবে বলে। আর ছুটতে ছুটতে ঠিক যেই না গ্রামের ভিতরে গিয়ে পৌঁছালো, ওই যে কথাই আছে না, বাংলা একটা প্রবাদ কি জানো আছে, যেখানে বাঘের ভয়, মানে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়ে গেল। ওই গ্রামের ভিতরে সবে ঢুকেছে, হঠাৎ শনশন শব্দে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। আর এমন ভাবে ঝোড়ো হাওয়া বইছে, ঝোড়ো হাওয়ায় চারিদিক তোলপাড় করে দিচ্ছে। আর ঝোড়ো হাওয়া বইতে বইতে হঠাৎ শুরু হয়ে গেল বজ্রপাত সহ ভারী বৃষ্টি। আমার অনেকে বলে না যে বজ্রপাতের সময় বাইরে থাকতে নেই, থাকলে বিপদ হয়ে যায়। আর এটা ভেবে যত গ্রামবাসীরা রাস্তায় ছিল, নিজেদের জীবন বাঁচানোর জন্য বজ্রপাত সহ বৃষ্টি, তো এইটা দেখে ভয় সবাই যে যার গৃহে চলে গেল। কিন্তু একা রাস্তায় ওই ছোট্ট বালকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। মনে মনে ভাবলো ভিজে যখন গেছি, ভিক্ষা করতে এসেছি, ভিক্ষা করে নিয়েই যাব। এই ভেবে ওই প্রত্যেকটি বাড়ির দরজা, সবাই তো ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতর বসে আছে, আর তাদের দরজায় গিয়ে ধাক্কা দেয়, ওমা ওমা কে আছো, ওমা আমায় দুটো ভিক্ষা দাও না মা। এমন ভাবে দরজা ধাক্কা দিচ্ছে, মায়েরা দরজা খুলতে পারছে না, জানালাটা একটু খুলে দেখছে, সেই ছোট্ট ছেলেটা এসেছে, প্রেমানন্দ। এই ঝড় জলে কেউ ভিক্ষায় আসে? আরে এই ঝড় জলে কেন বেরিয়েছিস? আজকে চলে যা, আজ কোনো ভিক্ষা হবে না, কারণ আজ আমরা নিজেদেরই বেরোতে পারছি না, তো তোকে ভিক্ষা দেবো কি করে? আজকে চলে যা, কাল আসিস, কাল ভিক্ষা দেব, আজ ভিক্ষা হবে না। মুখের সামনে দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। ছেলেটা যার দরজায় গিয়ে ধাক্কা দেয়, সে ওই একটাই কথা বলে, আরে নিজে না বেরোতে পারবো তবে তো ভিক্ষা দেবো। এখন আমরা নিজেরাই বেরোতে পারছি না, তুই কেন বাইরে ঘুরছিস? তুই পালিয়ে যা, এখানে কোনো ভিক্ষা হবে না, কাল আসিস, কাল দেব, আজ কোনো ভিক্ষা আমরা দিতে পারবো না। কথাটা শুনে ছেলেটা ওই রাস্তায় নেমে এসে বৃষ্টিতে ভিজছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন? আমার কথাটা মন দিয়ে শুনবেন। ছেলেটা কাঁদছে এই কারণে, কারণ সে চিন্তা করলো এই শূন্য ঝোলা নিয়ে গেলে গুরুদেব বড় কষ্ট পাবে। কি মা, পাবে না? কারণ আজ যে রাধা মাধবের সেবা হবে না গো, আর রাধা মাধব উপবাস গেলে গুরুদেব কষ্ট পাবে, আর গুরুদেব কষ্ট পেলে আমি কষ্ট পাবো। এই ভেবে ছেলেটা ওই শূন্য ঝোলাটা বুকে নিয়ে চোখের জলটা মুছতে মুছতে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছে আশ্রমের দিকে। আশ্রমের দিকে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, কারণ আজ তাকে কেউ ভিক্ষা দেয়নি। ঠিক সেই সময় ওই গ্রামের যিনি জমিদার ছিলেন, সেই জমিদারের গিন্নি ওই ঘরের জানালার পাশে বসে বসে বৃষ্টি পড়া দেখছে। কিংবা অনেক রমণী আছে না যাদের বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে। জমিদার গিন্নি বৃষ্টি পড়া দেখছে, ভালো লাগছে, হাত বাড়িয়ে জলটা হাতে নিয়ে খেলছে। আর খেলতে খেলতে হঠাৎ জমিদার গিন্নির লক্ষ্য পড়লো রাস্তা দিয়ে একটা ছোট্ট ছেলে এই ঝড় জলের মাঝে ভিজতে ভিজতে যাচ্ছে আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমা ভিজতে ভিজতে যাচ্ছে, তাহলে কাঁদছে বুঝছে কিভাবে না? ছেলেটা বারবার চোখ দুটো ডলছে, আবার যায়, আবার চোখ দুটো ডলে, বোঝাই যাচ্ছে ওই বাচ্চাটা কাঁদছে।
আর এটা দেখে জমিদার গিন্নির বড় মায়া লাগলো, তাই দূর থেকে বলে উঠল, বাবু, এই বাবু, এই শোন শোন। আর এই ডাকটা শুনেই চমকে উঠে প্রেমানন্দ দেখছে এক জানালা থেকে একজন মা তাকে ডাকছে। প্রেমানন্দ এক পাক করে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। ও মা, তুমি কি আমায় ডাকলে? হ্যাঁ ডাকলাম, আমার কাছে। যেই কাছে এসেছে ঠিক জানালার কাছে এসে দাঁড়িয়েছে, জমিদার গিন্নি জানালার ভিতর থেকে হাত বাড়িয়ে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, আরে কাঁদছিস কেন? খিদে পেয়েছে? কিছু খাবি? খেতে দেব? প্রেমানন্দ ঘাড় নেড়ে বলে, না। তাহলে তোর মা কি তোকে বকেছে? না। তাহলে কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল, আমায় না বললে আমি বুঝবো কি করি, কি হয়েছে বল। আর জমিদার গিন্নি বারবার জিজ্ঞাসা করছে বলে ছেলেটা বলছে, জানো তো এই ঝড় জলে কেউ আমায় ভিক্ষা দেয়। আমার গুরুর আদেশ ছিল 21 বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষা করতে হবে, আর এই ঝড় জলে আমায় কেউ ভিক্ষা দেয়নি। শূন্য ঝোলা নিয়ে গেলে আমার গুরুদেব বড় কষ্ট পাবে, আর এটা ভেবেই তো আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। ও, এই কথাটা আগে বলবি তো। এদিকে আমার কাছে গিয়ে ছেলেটা আরেকটু জানালার কাছে এগিয়ে গেছে। জমিদার গিন্নি মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যাঁ রে, দেখ আমি তোকে জোর করবো না, আমি তোকে চাপিয়েও দেবো না, তুই যেটা বলবি সেটাই হবে। দেখ এই ঝড় জলে তো তোকে কেউ ভিক্ষা দেয়নি, তা তুই যদি বলিস তাহলে ওই 21 বাড়ির চালটা যদি আমি তোকে দিই, তুই কি নিবি? আমার জমিদার গিন্নি কি বললো, যে আমি তোকে জোর করব না, সিদ্ধান্ত তো, তুই যেটা বলবি সেটাই হবে। 21 বাড়ির চাল যেটার জন্য তুই কাঁদছিস, কেউ তো দিল না ঝড় জলে, তাই ওই চালটা মানে 21 মুষ্টি চাল যদি আমি দিই, তুই কি নিবি? আমার আপনারই বলুন, গুরুদেব কি বলেছিল বারবার, যে একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি নেওয়া যাবে না। শুধু তাই নয়, গুরুদেব আরো বলেছিল, তোর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, তুই জীবনে কখনো কোনোদিনও এই নিয়মের অন্যথা করবি না। আমার মনে আছে, আমি কিন্তু বলেছিলাম এই কথাগুলো শুনে রাখুন, একটু পরে বলবো। এই যে জমিদার গিন্নি জিজ্ঞাসা করলো, প্রেমানন্দ মনে মনে চিন্তা করছে, আমি যদি ঝোলাই করে ওই 21 মুষ্টি চাল নিয়ে নি, গুরুদেব কি জানতে পারবে ঝোলাই যে চালগুলো আছে এগুলো 1 বাড়ির চাল কি 21 বাড়ির চাল? কি গুরুদেব তো জানতে পারবে না। তাই একটা দিন না হয় নিয়মের অন্যথা করে বরং চালগুলো নিয়ে যাই, আজ অন্তত রাধা মাধব সেবা পাবে, কাল থেকে আমি আবার নিয়ম করে ভিক্ষা করব। আজ দিনটা অন্তত ভিক্ষাটা নিয়ে যাই, কারণ ভিক্ষা না নিয়ে গেলে গুরুদেব কষ্ট পাবে, আর আমি যদি ভিক্ষা নিয়ে যাই গুরুদেব বড় খুশি হবে, বড় আনন্দিত হবে। তাই ছেলেটা আগু পিছু না ভেবে ঘাট নেড়ে বলে দিল, ও মা, তুমি যদি ভিক্ষা দাও আমি নেব। জমিদার গিন্নি বলেন, বাহ, তাহলে তুই দাঁড়া, আমি ভিক্ষা আনছি। এখন যেই বলেছে প্রেমানন্দ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, জমিদার গিন্নি ঘরের ভিতর থেকে 1 থালা চাল নিয়ে জানালার অপর দিকে এসে দাঁড়ালো আর বললো, আই বাবা প্রেমানন্দ, তোর কি লাগবে তুই তুলে নে। জানালার ওপারে জমিদার গিন্নি থালাটা ধরে রাখলো, আর প্রেমানন্দ জানালার বাইরে থেকে হাত বাড়িয়ে গুনি গুনি 21 মুষ্টি চাল ঝোলার মধ্যে নিয়ে নিচ্ছে। তাই কি করছে দেখো, ওগো থালা ভরেতে করে ভিক্ষা আমি আজ দিল, থালা ভরেতে করে ভিক্ষা আমি আজ দিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দে আনন্দেতে গ্রহণ করিল, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন। একেবারে ঝোলাটা বুকে করে নিয়ে ভিজিতে ভিজিতে এলো আশ্রমের তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমের তখন,
ওমা আশ্রমের দিকে ভিজতে ভিজতে আসছে, এদিকে আশ্রমের বাইরে রামানন্দ ব্রহ্মচারী এত বেলা হয়ে যাচ্ছে, সেই কোন সকালে গেছে, বিকেল হয়ে গেল, ছেলেটা এখনো আসছে না কেন? মন্দিরে বারান্দা একবার এদিক আর একবার ওদিক পাইচারি করে হাঁটছে। আজ বোধহয় ঝড় জলে কেউ ভিক্ষা দেয়নি। গুরুদেব চিন্তা করছে আর বারবার এদিক ওদিক হাঁটছে, আর ঠিক সেই সময় ছেলেটা ছুটে এলো। গুরুদেব, এই দেখুন গুরুদেব, আমি ভিক্ষান্ন পেয়েছি। ওমা ছেলেটা ভিজে গেছে, একেবারে ভিজে গায়ে ঝোলাটা এনে দাঁড়িয়েছে। গুরুদেব বলছে, প্রেমানন্দ তুই ভিক্ষান্ন পেয়েছিস বাবা, দে 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 দে। যেই গুরুদেবের হাতে দিয়েছে, গুরুদেব মাথায় হাত বুলোতে বুলোতে বলছে, আরে একেবারে ভিজে গেছিস, আমি ভাবলাম এই ঝড় জলে তোকে বোধহয় কেউ ভিক্ষা দেয়নি। যা বাবা যা, আজ তোর জন্য ভগবান সেবা পাবে, যা, ভগবান তোর মঙ্গল করুন, যাতে ভিজে বাসনটা ছেড়ে নে, আমি ভগবানের সেবা দিই। আমার যেই বলেছে তুই যা ভিজে বাসন ছেড়ে নে, প্রেমানন্দ আশ্রমের দিকে চলে গেল। আর গুরুদেব মন্দিরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি করে রন্ধন কার্য শুরু করল। চালগুলো ধুয়ে পরিষ্কার করে ফুটিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে থালায় নৈবেদ্য সাজিয়ে দিল, ঠিক যেমন ভাবে দেন প্রত্যেকদিন, আজও সেইভাবে। আজ কিন্তু নতুন কিচ্ছু করেনি। থালায় অন্ন, বাটিতে ব্যঞ্জন, চন্দন, তুলসী, গ্লাসে জল, ধূপ দেবী জেলে আসন পেতে মন্দিরে দরজা বন্ধ করে দিলেন। তার কিছুক্ষণ পর যেমন ভাবে তিনি অপেক্ষা করে মন্দিরে দরজা খুলতেন, ঠিক কিছুক্ষণ পর হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজাটা যেই না খুললেন, দরজা খুলে নৈবেদ্যের দিকে যেই চোখটা পড়লো, চমকে উঠল, কি চমকে উঠে রামানন্দ ব্রহ্মচারী ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো, দয়াময় এটা কি হলো? তবে কি আমার এতদিনের ভজন সাধন সব নষ্ট হয়ে গেল? না না না, এটা হতে পারে না। আমি প্রত্যেকদিন দেখি তুমি আমার নৈবেদ্য গ্রহণ করো, কিন্তু আজকে আমি যেমন ভাবে দিয়েছি তেমন ভাবে পড়ে আছে কেন? আজ আমার নৈবেদ্য কেন তুমি গ্রহণ করলে না প্রভু? বলো না দয়াময়, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি কি কোনো অপরাধ করেছি? কেন তুমি আমার প্রসাদ গ্রহণ করলে না? কেন তুমি নৈবেদ্য সেবা করলে না? বলো না প্রভু, কি হয়েছে? ঠিক ভগবানের চরণে বসে কাঁদছে মা, চরণ তলে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ গুরুদেবের মনে পড়লো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাই তো আমি তো কোনো ভুল করিনি। হ্যাঁ, আমার ভালোভাবে মনে আছে আজ আমি নতুন কিছু করিনি যে ভুল হবে, কারণ প্রত্যেকদিন যেভাবে দিয়ে আজও সেইভাবে দিয়েছি। ভুল হলে আগের দিনও হতো, কই হয়নি তো? তাহলে ভুলটা করলো কি? কার ভুলে ভগবান নৈবেদ্য গ্রহণ করলো না? ভুলটা কার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভগবানের নৈবেদ্য তৈরি আনা মানে তৈরি হয়েছে ওই প্রেমানন্দের আনা তন্ডুল দিয়ে। আচ্ছা, ভুলটা প্রেমানন্দ করেনি তো? ছোট্ট বাচ্চা, ও হয়তো কোনো ভুল করে ফেলেছে, ভয় আমাকে কিছু বলেনি। আমি বরং প্রেমানন্দকে ডেকে জিজ্ঞাসা করে জানি যে ভুলটাও করেছে কিনা। আমার জানতে হবে যে কার ভুলে ভগবান আজকে নৈবেদ্য গ্রহণ করলো না। তাই জানবার জন্য গুরুদেব তাড়াতাড়ি করে মন্দিরের বাইরে বেরিয়ে এসে ডাক দিল, প্রেমানন্দ। ছেলেটা ওই আশ্রমের ভিতরে গিয়ে ভিজে বসনটা ছাড়ছে আর সারাক্ষণ চিন্তা করছে। দেখবেন যে অপরাধ করবে তার বুকে একটা ভয় থাকবে। ছেলেটা বারবার চিন্তা করছে, গুরুদেব জানতে পারবে না তো? গুরুদেব যদি জানতে পারে তাহলে আমাকে আর কখনো ক্ষমা করবে না। এই ভয় ভয় ছেলেটা চিন্তা করছে। ঠিক সেই সময় অপর দিক থেকে ডাক এলো, প্রেমানন্দ। ওমার ডাকটা শুনে প্রেমানন্দ ওই ভিজে বসন ছাড়া বাদ দিয়ে গুরুদেবের ডাকে সাড়া দিয়ে ছুটতে ছুটতে মন্দিরে এসে দাঁড়ালো। গুরুদেব, আপনি আমাকে ডাকছেন? প্রেমানন্দ, এদিকে আয়। প্রত্যেকদিন তুই যেভাবে সেবা দেওয়ার জন্য তন্ডুল ভিক্ষা করে আনিস, আজকেও সেইভাবে ভিক্ষা করেছিস তো? দেখুন, গুরুদেব জিজ্ঞাসা করছে। কথাটা শুনে প্রেমানন্দ চমকে উঠল। আমি যে এক বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনেছি, এটা তো গুরুদেব জানে না। তাহলে গুরুদেব হঠাৎ এই প্রশ্ন করলো কেন? দেখুন, ছেলেটা ভুল তো করেছে, আবার মিথ্যাও বলছে। কি বলছে? ধার নেড়ে বলছে, গুরুদেব আমি তো প্রত্যেকদিন যেভাবে ভিক্ষা করি আজও
সেইভাবে করেছি। কথাটা শুনে গুরুদেব বলছেন, তুই তাহলে কোনো ভুল করিসনি? না, তাহলে তুই ভুল করিসনি, আমি ভুল করিনি। আমার রাধা মাধব তাহলে সেবা গ্রহণ করলো না কেন? তাহলে গুরুদেব একবার মন্দিরের দিকে তাকায়, একবার প্রেমানন্দের দিকে তাকায়, আর ঠিক এমন ভাবে কথা বলতে বলতে হঠাৎ বুঝতে পারলো। দেখবেন মা, যে মিথ্যা কথা বলে না, সে কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না। তবে আমার মনে হয় সেটা আগে হতো, এখন হয় না। এখন চোখে চোখ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে এত মিথ্যা কথা বলে, আপনাকে বুঝতেই দেবে না। সেটা আগে হতো, চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারতো না। তা দেখুন, ছেলেটা কথা বলছে আর বারবার চোখটা নিচের দিকে নামিয়ে নিচ্ছে। যখন চোখটা নামিয়ে দিচ্ছে, এবার গুরুদেবের মনে খটকা লাগলো। গুরুদেব প্রেমানন্দকে দেখতে দেখতে এগিয়ে এসে বলছে, প্রেমানন্দ, তুই আমাকে যে কথাটা বললি সত্যি বললি তো? প্রেমানন্দ মাথা নিচু করে সম্মতি জানালো যে সে সত্যি বলছে। বেশ, যদি তুই সত্যি কথা বলে থাকিস, আমি তোর গুরু, তুই আমার শিষ্য, কেমন সত্যি কথা বলছিস? কই তুই আমার চরণ ছুঁয়ে বল, বল, আমার পায়ে হাত রেখে বল যে তুই আজকে যেমন ভাবে ভিক্ষা করিস প্রত্যেকদিন, আজও সেইভাবে করেছিস। বল।